আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। উদ্ভূত পরিস্থিতিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত 7 কলেজের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের সাথে আজ দুপুরে বৈঠকে বসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এসব বিষয়ে জানাতে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আজকের কর্মসূচি সম্পর্কে আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, গতকাল রাত ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 রয়েছে সেই 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে তারা স্পষ্ট করে জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাদের সঙ্গে ঠিকমতো আচরণ যেটি তারা প্রত্যাশা করেন সেটি করেননি, এবং তারা যে যৌক্তিক দাবিগুলো নিয়ে উপাচার্যের কাছে গিয়েছিলেন সেই যৌক্তিক দাবিগুলো উপাচার্য শোনেনি, যার ফলশ্রুতিতে এই উদ্ভূত পরিস্থিতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে দুপক্ষের প্রায় 10-20 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন বলে আমরা ঢাকা মেডিকেল কলেজের সূত্র থেকে খবর পেয়েছি, এবং এর মধ্যে 4 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। সেই সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজকে ঢাকা ব্লকেড কর্মসূচি বা ঢাকা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। সেই কর্মসূচিতে 7 কলেজের যেই নিজস্ব ক্যাম্পাসগুলো, সংলগ্ন যে রাস্তাগুলো, সড়কগুলো রয়েছে, মোড়গুলো রয়েছে, সেই মোড়গুলোতে তারা অবস্থান নেবে, এই ঘোষণাটি গতকাল রাতে তারা দিয়েছিল। এখন পর্যন্ত সায়েন্স ল্যাব অথবা নিউ মার্কেট, নীলক্ষেতের যে জায়গাটি আমি ঘুরে দেখেছি, এখানে ঢাকা কলেজ অথবা 7 কলেজের অন্য কোনো কলেজের শিক্ষার্থীদের কোনো অবস্থান আমরা দেখতে পাইনি। তবে আমরা জানতে পেরেছি ঢাকা কলেজের পক্ষ থেকে একটু পরে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলন থেকে তারা তাদের দাবি দেওয়ার কথা জানাবেন। হয়তো তারা তাদের কর্মসূচি প্রত্যাহারও করে নিতে পারেন অথবা অন্য কোনো কর্মসূচিও দিতে পারেন। এবং একই সঙ্গে 12টা-12:30 দিকে ঢাকা কলেজ সহ 7 কলেজের যে অধ্যক্ষরা রয়েছেন তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। সেই বৈঠকেও তাদের যে যৌক্তিক দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়ার ব্যাপারে একটি সমাধান আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। জসিন্তা। দর্শক, জানছিলাম 7 কলেজের আন্দোলন কর্মসূচি সম্পর্কে। বিপিএলে আজ দিনের প্রথম খেলায় লড়বে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। খেলাটি শুরু হবে দুপুর 1টায়। শেষ 4-এ জায়গা করে নিতে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের বিকল্প নেই খুলনা টাইগার্সের কাছে। 9 ম্যাচ খেলে 4 ম্যাচে জয় পেয়েছে মেহেদী মিরাজের দল। প্লে অফের দৌড় থেকে দুর্বার রাজশাহী পিছিয়ে থাকলেও টানা 2 ম্যাচ জিতে বাকি দলগুলোর জন্য সমীকরণ কঠিন করে দিয়েছে দুর্বার রাজশাহী। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সন্ধ্যায় নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দলটি। যদিও মাঠের বাইরের কার্যক্রমের জন্য ইতোমধ্যেই বিসিবিকে যথেষ্ট বিব্রত করেছে রাজশাহী। ম্যাচ খেলানোর জন্য ভাঙতে হয়েছে নিজেদেরই তৈরি করা নিয়ম। আজও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে এই দল। বিদেশি ক্রিকেটাররা আজকের ম্যাচ খেলবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।